আসসালামাইকুম। যারা আমার আন্ডারস্টোরে আছেন সবাইকে শুভেচ্ছা। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে প্রচুর লোক, প্রচুর কর্মীরা জানতে চায় যে নেতারা যোগাযোগ করে না, নেতাদের ফোন দিলে পাওয়া যায় না, ওনারা ভালো আছে, সব কিছু মিলায় যে অভিযোগটা এটা আসলে হয়। কিন্তু রিপিট বলে যে ভাই আপনার পেজ থেকে এগুলো তুলে ধরুন, আপনার জায়গা থেকে এগুলো কথা বলুন। মানে মোট কথা হচ্ছে তাদের বিষয়গুলো তুলে ধরার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি আসলেই যারা এই টাইপের নেতা তাদেরকে ঘৃণা করি? আপনাদের কাছে প্রশ্ন। মানে আওয়ামী লীগ যারা করেন তাদের কাছে প্রশ্ন। আপনি যদি ঘৃণা করে থাকেন নাম্বার ওয়ান, তো ঘৃণা করে থাকলে বলতে সমস্যাটা কোথায়? যার যার জায়গা থেকে যদি আপনারা সেই সব নেতাদেরকে আসল চরিত্রটা তুলে ধরেন, তাহলে তো মানুষ জানতে পারে। আপনি ওভার ফোনে আমাকে বললেন, আপনি মেসেজ করে আমাকে বললেন, এটা তো কেউ জানতেছে না। তো যদি তাদেরকে ঘৃণা করে থাকেন, যদি মনে করেন তারা কর্মীদের খোঁজখবর নিচ্ছে না, আপনাদের পাশে দাঁড়াচ্ছে না এই দুঃসময়ে, তাহলে তাদের বিরুদ্ধে আপনার অন্তত পক্ষে এখন তো মাইকে বলা সম্ভব না, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো তুলে ধরুন। কারণ একার পক্ষে এত বিশাল কিছু কোনো ব্যক্তির পক্ষেই তুলে ধরা সম্ভব না। আমরা যদি যার যার জায়গাতে থেকে যার যার এলাকার এইসব কালপ্রিট, হাইব্রিড, সুবিধাভোগী নেতা আমলা তাদের বিরুদ্ধে কথাগুলো তুলে ধরি, তাহলেই একটা পর্যায়ে এসে ভালো কিছু হবে, মানে পরিবর্তনটা অন্ততপক্ষে হবে। তো সেই জন্য এটা তো আমরা সবাই চাচ্ছি না? তো আসলে বিষয়গুলো তুলে ধরা উচিত। আর যদি মনে করেন যে এগুলো আপনারা তুলে ধরবেন না, তাহলে আমি বলবো এই বিষয়গুলোর বিরুদ্ধে আপনারা মন থেকে দাঁড়াচ্ছেন না। আওয়ামী লীগটা আপনারা ভালোভাবে, ভালো আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগের উপকার হোক, সেই জিনিসটা আপনারা নিজেরাই চাচ্ছেন না। তাই সবাইকে বলবো যে যার যার জায়গাতে থেকে যদি আওয়ামী লীগকে পছন্দ করে থাকেন, ভাই এটা রাত দিনের বিষয় না যে আজকে এমন হয়ে গেছে কালকেই আপনারা ফিরে আসবেন, আমরা ফিরে আসবো, বিষয়টা এমন না। এটা দেশীয় আন্তর্জাতিক অনেক বিষয় রয়েছে, সব কিছু মিলায়া যখন একটা কম্বিনেশন হবে তখনই আমরা ফিরে আসতে পারবো। সেই জন্য প্রত্যেকের যোদ্ধা হইতে হবে, প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। তাছাড়া আওয়ামী লীগ থেকে তো নেত্রী বলছেন যে আওয়ামী লীগ নেত্রী ফিরে আসার ব্যাপারে একটা সুকৌশল রয়েছে, সেই কৌশলের খেলাধুলাই এখনো চলছে। তো সেই কৌশল পর্যন্ত, কৌশলকে ত্বরান্বিত করার জন্য, মাঠ রেডি করার জন্য, সার্বিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য আমি অনুরোধ করব আজকের ভিডিও যারাই দেখছেন, সবাই যার যার জায়গাতে থেকে সেই সব এমপি, মন্ত্রী, নেতা, আমলা যারা রয়েছেন, যারা আপনাদের পাশে দাঁড়াচ্ছেন না, তাদের বিষয়ে সত্য বিষয়গুলো তুলে ধরুন। তাহলেই তাদের উচিত শিক্ষা হবে, ভালো ভালো লোক আওয়ামী লীগে আসবে, সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং আপনাদের ভবিষ্যৎ চলার পথ সুগম হবে। তো সেই পর্যন্ত সবাই ভালোই থাকুন, পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালোভাবে এরা